7 জন মিলে একটা পশু কিনলেন, 5 জন নামাজ পড়ে, 2 জন নামাজ পড়ে না, এরকম হয় না? হয়তো হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে কঠিন কথা আসেন। আল্লাহর কোরআন বলতেছে সূরা কাউসার, সব থেকে ছোট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা আপনাদের মুখস্থ আছে সবার, অধিকাংশরই আছে। এই যে কাউসারে দেখেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা আপনার রবের নামে, ওয়ানহার এবং কুরবানি করুন। আগে আল্লাহ বললেন নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আরেকবার বলতেছি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলতেছে হে নবী আপনার রবের নামে আপনি নামাজ পড়ুন, তারপরে কুরবানি করুন। তাহলে আগে নামাজ নাকি কুরবানি? আগে নামাজ। এরপরে আসেন সূরা আনাম 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে নবী কুল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি এবং আমার কুরবানি, ও মাহইয়ায়া এবং আমার জীবন, ও মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। এই জায়গাতেও বলা হচ্ছে আমার নামাজ আমার কুরবানি, নামাজের পরে কুরবানির কথা, নামাজের আগে কিন্তু কুরবানির কথা বলা হয়নি। তাহলে আগে নামাজ না আগে কুরবানি? তাহলে নামাজ বাদ দিয়ে কেউ যদি কুরবানি করেন, এই কুরবানিটা কতটুকু শুদ্ধ হবে এটা আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ আপনার কুরবানি কবুল করবে কি করবে না এটা আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানে। কুরবানি কবুল হবে না এ কথা আমি ডাইরেক্ট বলতে পারবো না, কিন্তু আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কিন্তু আপনি নামাজ ছেড়ে যে কুরবানি আদায় করতেছেন, এটা কিভাবে শুদ্ধ হচ্ছে, কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে এটা আল্লাহ তাআলা ভালো জানে। তো এই জন্য সিস্টেম হলো আপনি নামাজি হবেন, আগে নামাজ আদায় করবেন, তারপরে কুরবানি করবেন। এটাই হলো ইসলামের পদ্ধতি, এটাই হলো সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জায়গায় যদি আমি ফতোয়াটা মাসআলাটা সামনে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে ব্যক্তি নামাজ পড়ে ওই লোকটা যদি 7 ভাগে কুরবানি দিতে চাই, যে লোক নামাজ পড়ে তাকেই ভাগে নিয়ে আসবে। 7 জন ভাগ, 7 জন লোকই নামাজি হতে হবে। আপনি 7 জন লোকের মধ্যে দেখা গেল 5 জন নামাজি নিলেন আর 2 জন বেনামাজি নিলেন, ওর কুরবানি কবুল হবে কি হবে না নিশ্চয়তা নাই। নামাজি ব্যক্তির কুরবানি কবুল হবে এটা হাদিস দ্বারা, কোরআন দ্বারা নিশ্চয়তা পাওয়া যায় যে আল্লাহ কবুল করলে করতে পারে। কারণ কি? শর্ত নামাজ পড়া তারপর কুরবানি করা। এরা নামাজ পড়তেছে তারপর কুরবানি করতেছে, এই 5 জন ব্যক্তি। আর 2 জন ব্যক্তি নামাজ পড়তেছে না কিন্তু কুরবানি করতেছে, ওই 2 জন ব্যক্তির ক্ষেত্রে কি হবে? এই সওয়াব আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানি না। তো এই জন্য অনেক আলেম উলামাগণ এই বিষয়ে ফতোয়া দিয়েছেন, নামাজি ব্যক্তি যারা তারা মূলত 7 ভাগে কুরবানি দিতে চাইলে এই নামাজি ব্যক্তিগুলাকেই বাছাই করবে, তাহলে তার কুরবানি শুদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি নামাজি ব্যক্তিকে বাছাই না করে বেনামাজি ব্যক্তিকে নেয়, তাহলে সেটা কতটুকু শুদ্ধ হবে আল্লাহ তাআলা ভালো জানেন, এটা আমি বলতে পারবো না। তারপরেও দোয়া করি আল্লাহ তাআলা সবার ইবাদত বন্দেগী কবুল করুন। সবাই পড়ছে আমিন। এবার আসেন, আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কত জুমায় বলেছিলাম আয়াতটি। আল্লাহ বলতেছেন তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আমি আল্লাহ নেই না, আমি গ্রহণ করি না, আমি গ্রহণ করি তোমাদের তাকওয়া। তার মানে কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি। ঠিক কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টি জন্য যদি আপনি কুরবানি করেন, তাহলে এই কুরবানির গোশতর ভাগ বন্টনের ভিতরে যে আপনার মনটা তখন আর দোদুল্যমান হবে না। আপনি সবসময় গরিব মিসকিন যেন একটু বেশি পাই, একটু আনন্দের সঙ্গে তারা নিতে পারে, খাইতে পারে, এই চিন্তাটাই করবেন। আর